ধরুন প্রত্যেকটা একটা পরিবার, আমরা যদি এখানে যারা যেমন নিজের পরিবারকে একটা বাড়িতে 5 জন লোক থাকলে যেমন আমরা একটা পরিবার বলি, তেমন বিহানে এই আজকে যারা উপস্থিত আছেন, যারা বিহানের সঙ্গে যুক্ত আছেন, যারা বিহানকে সাহায্য করছেন, যারা বিহানের থেকে উপকার পাচ্ছেন বিভিন্ন রকম, তাদের প্রত্যেককে নিয়ে আমরা একটাই পরিবার। একটা পরিবার যদি আমরা ভাবি, তাহলে আপনাদের সুখ দুঃখ সবটাই আমরা সমানভাবে ভাগ করে নিতে রাজি আছি। আপনাদের দুঃখের ব্যাপারটা যদি আমাদের বলেন, তাহলে আমরা সেই দুঃখটাকে কিভাবে নিরসন করা যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আপনারা যদি হাত না বাড়ান, আমাদের হাত বাড়ানো সম্ভব হবে না। তাই আমি চাইছি আপনারা যারা আজকে এই এলাকার যারা বিহারের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকে উপস্থিত আছে, যাদের মুখে হাসি দেখছি, তাদের গার্জেন যারা আছেন মায়েদের মুখে হাসি দেখছি, এই হাসিটাই আমরা এই বিহার শিশু কল্যাণ সমিতি দেখতে চাইছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই হাসি দেখা সম্ভব নয়। আর বিহান যে কাজগুলো করে সেগুলো কিছুক্ষণ আগে একজন বললেন, আমরা বিহারের তরফ থেকে বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা শিবির করেছি। বিভিন্ন স্কুলে প্রায় আমরা এখনো পর্যন্ত আরামবাগ সাব ডিভিশনে প্রায় 25 থেকে 30টা স্কুলে করেছি। কোতলপুরে গেছি, কোতলপুরে আমরা একটা স্কুলে করেছি, এবং সেখানে আমরা প্রত্যেকটা স্কুলে মাস্টারমশাই ছাত্রছাত্রী প্রত্যেকের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমরা তাদের মধ্যে যদি কোনো থেকে থাকে, সমস্যা থেকে থাকে, যারা বলেছেন আমাদেরকে, সেই সমস্যাগুলো আমরা মেটানোর চেষ্টা করেছি এবং অধিকাংশ সমস্যাই আমরা মিটিয়ে দিতে পেরেছি। তাই আপনাদের কাছে আমাদের একটাই বক্তব্য, আপনারা বিহার শিশু কল্যাণ সমিতির হাতটাকে একটু শক্ত করুন। আপনাদের যাদের আমাদের যেটা মনে হবে যে আমরা সেই সাহায্য করতে পারবো, আপনারা নিজেরা বুঝতে পারবেন কোন জিনিসটা আমরা আপনাকে সাহায্য করতে পারবো, কোন জিনিসটা দরকারে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। সেই ধরনের যদি কোনো অসুবিধা আপনাদের থাকে, আপনারা আমাদের নির্দ্বিধায় জানাবেন, বিহার শিশু কল্যাণ সমিতিকে জানাবেন। আমরা যারা বিহার শিশু কল্যাণ সমিতির মধ্যে বিভিন্ন আইনজীবী রয়েছি, আমরা আপনাদের সেই সমস্ত সমাধানগুলো নিখরচায় বিনা পয়সায় এখনো পর্যন্ত করে দিয়ে গেছি এবং ভবিষ্যতে আমরা করে দেবো। সুতরাং আপনারা যেন ভাববেন না আপনাদের কোনো সমস্যা হলে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, আপনারা আমাদের কাছে বলতে কোনো রকমের চেষ্টা করবেন না। আমি এখনো বলছি আপনাদের তার জন্য একটা টাকা পয়সা করা যাবে না, সমস্যাটাই আমরা করবো। আমি নিজে আমার আদালতে প্র্যাকটিস করি এবং পাবলিক প্রসিকিউটর, আমার এখানে অনেক